এই স্মরণ সভার সভাপতি মহাশয়, উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা সিপিএমের অন্যতম নেতা জামিল মোল্লা সাহেব, সচ্চিদানন্দ কান্ডারি মহাশয়, সাভারের সিপিএমের নেতৃত্ব, আরএসপির নেতৃত্ব, ভরতপুরের সিপিএমের নেতৃত্ব এবং আমাদের কংগ্রেসের নেতৃত্ব এবং যারা শিল্পা গ্রামে সমস্ত কমরেডরা এসছেন, তার সাথে সাথে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সমস্ত শিল্পা গ্রামের মা বোন ভাই এবং সমস্ত মানুষকে সম্মান শ্রদ্ধা সালাম জানিয়ে আজকের এই স্মরণ সভায়, সুকান্ত স্মরণ সভায় কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু বললেন তো বলতেই হবে। সুকান্তর সঙ্গে খুব অল্প দিনের পরিচয় আমার। 2021 সাল থেকে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম বিধানসভায়, তখন থেকে পরিচয়। অত্যন্ত প্রাঞ্জল ছেলে, অত্যন্ত ভালো ছেলে এবং এত ভক্তি ওর মধ্যে আছে, কর্মের প্রতি এত নিষ্ঠা। যে সমস্ত কর্মের কথাগুলো বলছিল সবাই আগের বক্তারা, আমি সকলের সঙ্গে একমত। কারণ সুকান্তরা বেশি দিন বাঁচে না। সুকান্ত ভট্টাচার্য কবি ছিলেন, সম্ভবত 21-22 বছর বেঁচে ছিলেন, জানি না সঠিক বলছি ছিলেন। এই সুকান্তকেও দেখলাম 37 বছরে চলে গেল। সুকান্তরা বরাবরই বিপ্লবী হয়। সুকান্তদের কাজ হচ্ছে বিপ্লবকে নিয়ে আসা, বিপ্লবকে বহন করা। এবং আজকে যে কর্মের মাধ্যমে ও নিজেকে লিপ্ত রেখেছিল একটা পার্টি, ডিওয়াইএফআই পার্টির সাথে, সিপিএম পার্টির সাথে, বড় দুর্দিন। আজকে যারা আমরা ধর্মনিরপেক্ষ দল করি, বড় দুর্দিন সবাই আমাদেরকে ছেড়ে শাসক দলের দিকে নাম লেখায়। সেই সময় সুকান্তর মতন একজন ছেলে, যে ছেলে তার পার্টির সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করে, তাই সুকান্ত ঋণ কোনোদিন ভোলা যাবে না। আমি ব্যক্তিগত হিসাবে সুকান্তর পরিবারের যারা যারা আছেন, তার স্ত্রী, তার ছেলে, তার বাবা মা, পরিবারের সমস্ত কাছে এইখানে দাঁড়িয়ে আমি অঙ্গীকার করছি, যে কোনো সময় যে কোনো কাজে যদি কোনো সময় মনে হয় তো আমাকে অবশ্যই, আমি খুব খুশি হব, মানে আমি নিজেকে কৃতার্থ মনে করব যদি আপনারা কোনো সময় কোনো ব্যাপারে আমার কাছে বলেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের পরিবারের পাশে থাকার জন্য। আর বিশেষ কিছু বলতে পারছি না, খুব খারাপ লাগছে। কারণ ওই আমরা রেল স্টেশনে বসতাম, আমরা সিপিএমের কিছু ছেলে, আমরা প্রায় ওই স্টেশনের ধারে বসে চা খেতাম। যেদিন খবরটা পেলাম সেদিন এই শিল্পা গ্রামে এসেছিলাম, খুব মর্মাহত হয়েছিলাম। যাই হোক, আর আমি কিছু বলতে চাইছি না। তার প্রতি, তার আত্মার প্রতি, সকলেই জানে যে আত্মার মৃত্যু হয় না, তার দেহের রূপান্তর হয়। চাইব সুকান্ত সমস্ত মানুষের মধ্যে, সুকান্ত যুবক ছেলেদের, সুকান্তের যে কর্মপ্রেরণা সেটা যুবকদের মধ্যে সেটা প্রেরিত হোক। যুব সমাজ ধর্মনিরপেক্ষতাকে সঙ্গে করে এগিয়ে চলুক, তাহলে সুকান্তর আত্মার শান্তি হবে। এই কথা বলে সকলকে আমার প্রণাম, নমস্কার, সালাম জানিয়ে শেষ করছি। সুকান্ত ঘোষ, তোমাকে আমরা ভুলছি না। সুকান্ত ঘোষ অমর রহে, অমর রহে, অমর রহে।